যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার 2000 মানুষকে খুন করেছে। গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ, আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান। কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেটা যেন না হারায়। জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের দুলাল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গত 16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে। বিএনপি জামায়াত করার অপরাধে আমাদের জেলে পুরে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যেই হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন। আর যারা আমাদের উপর জুলুম করতেন, জমি ব্যবসা নিয়ে নিতেন, তারা জেলের ভেতরে চলে গেছে। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের আমাকে বিদ্রূপ করে বলতেন, আমরা তো পালাবো না, যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না। আমার নাম ধরে বলতেন, ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না? এখন তাকে ওবায়দুল কাদের বলতে চায়, আপনি আসেন, আমার বাসাতেই এসে ওঠেন। সনাতন ধর্মের মানুষজন সংখ্যাগুরুদের আমানত মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ। তারা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। এই আমানত আমাদের রক্ষা করতে হবে। সামনে পুজো আসছে, পূজায় যেন অঘটন না ঘটে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বলছে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে। এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা। এটা ঠিক করা দরকার, সবাই যাতে ভোট দিতে পারে। যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। তারা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল করেন না, কিন্তু দেশকে ভালোবাসেন। তারা কাজ শুরু করেছেন, আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা। ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আপনাদের পাশেই ভারত, ওরা অনেক খারাপ কাজ করছে। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমনই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।